ঈদের জন্য মার্কেট করতে এই প্রথমবার বের হলাম আমি। আর আর টুকিটাকি বেশিরভাগ কেনাকাটা তো আমাদের কম বেশি অনলাইনেই করা হয়ে যায়। তো কি কি কেনাকাটা করছিস তা কিন্তু দেখাবো না আজকে, তাহলে ঈদ পুরাতন হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটা শুরু করেছি শনিবার দিনে। ওই দিন বাচ্চাদের ছিল পোলিও খাওয়ার দিন। তো আর হচ্ছে আমাকে একটু খুব তাড়াহুড়ো ভাবেই কাজ করতে হচ্ছে, কারণ ইচ্ছা আছে যে 2টার মধ্যে বের হওয়ার, কারণ ওই যে বললাম পোলিও টিকা খাওয়াবো জায়রাকে। এর জন্য এর আগের বারও মিস হয়েছে, তো আমি চাচ্ছিলাম না এবার যেন টিকাটা মিস হয়ে যায়, কারণ এটা যেহেতু সব সময় আমরা খাওয়াতে পারি না ইচ্ছা করলেই। তো এটা যেই সময়ে ডেট দেয় তাদের অনুযায়ী খাওয়ানোটাই আমার কাছে ভালো মনে হয়। তো বের হব, বের হওয়ার আগে তো মহিলাদের টুকিটাকি কিছু কাজ রুমে থাকে বাসায়, তো সেই কাজগুলোই করে নিচ্ছিলাম, যেন আমাকে এসে আর হরান প্যারেশান হয়ে কোনো কাজ করতে না হয়। আর আজকে মার্কেটে যাব আমি, যারা যায়রা, আপনাদের ভাইয়া যাবে না আজকে। তো আপনাদের ভাইয়া যাবে না, বলেছি যে আমি এসে কিন্তু আর ইফতার তৈরি করতে পারবো না, তুমি যাহা করার বাহির থেকে নিয়ে আসবা, কারণ আমি আসবো কখন তার নাই ঠিক ঠিকানা। তো এক জায়গায় গেলে আসলে মাথার মধ্যে যদি একটা কাজ করতে গেলে মাথায় একটু প্যারেশান থাকে, তাহলে কিন্তু আর ওই কাজগুলো সম্পূর্ণভাবে করা যায় না। সেজন্য একটু মাথা থেকে টেনশন ফ্রি করে আজকে মার্কেটে গিয়েছিলাম। তো যাই হোক, এইদিকে আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে। তো আগে গিয়েছিলাম যারাকে পোলিওটা খাওয়ানোর জন্য। তো যে এখন যেখানে বসায় রাখছি ওদেরকে ওইখানে খাওয়াতো। তো আমি আবার ফাঁকে এসে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে গেলাম, বললাম মামা আপনি চলে যান, কারণ আমাকে এদেরকে উপরে যেতে হবে 4 তলায়। তো 4 তলায় গেলে কখন শেষ হয় তার নাই ঠিক থাকে না, শুধু শুধু একটা রিক্সাকে রেখে দিয়ে তো লাভ নাই, তার লস করে। সেজন্য রিক্সাকে ছেড়ে দিয়ে তারপর আসলাম আমরা ভ্যালি রোডে। তো ভ্যালি রোডে ভ্যালি স্টোন থেকে আমরা স্টোন গ্যালারি থেকে কিছু স্যান্ডেল নিয়েছিলাম। তো স্যান্ডেলগুলো আমার কাছে ভালো লাগে, তো নিলাম, এবার দেখি কি হয়। তো যারা বলতেছিল যে আম্মু ওইখান থেকে নিব, তো আমি ভাবলাম চলো আজকে বড় লোকের মার্কেট থেকে আমরা মার্কেট করি। তো একটু মজা করলাম। তারপর ঘড়িগুলো দেখলাম, তো ঘড়িগুলো আমার কাছে খুব ভালো লাগলো। তারপর যারা একটা চেন নিয়েছে, তো চেনটাও খুবই সুন্দর লাগছে। তারপর আসলাম আমি ফকিন্নি মার্কা মার্কেটে। তো ফকিন্নি মার্কা মার্কেট হচ্ছে মৌচাক। তো আসলে আজকে ভয়েসটা না অনেকবার দিয়েছি, তারপর না মন মতো হচ্ছে না, তো একটু মজা করে করে মার্কেট ব্লগটা দিচ্ছি। তো যাই হোক, টুকিটাকি কিছু কেনাকাটা করলাম মৌচাক থেকে। আসলে মাথায় যেহেতু এখন আর অল্প একটু সময় পরে আজান দিয়ে দিবে, তো ভাবলাম এখন আর কিছু না নেই, বাসায় যাই। বাসায় যেয়ে হয়তো আরেকদিন আমাদের আসতে হবে, আবার আরেকদিন জায়রাকে নিয়ে যেতে হবে ফরচুনে। তো যাই হোক, সব রোহিঙ্গা হয়ে গিয়েছি, এখন বাসায় যাচ্ছি আর বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন।